নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে 6 আন্দোলনকারী নিহতের ঘটনায় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে প্রতীকী কফিন মিছিল নিয়ে বের হলে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পরে নীলক্ষেত শহীদুল্লাহ হল দোয়েল চত্বর এলাকায় দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় বিভিন্ন হল ছেড়ে বের হয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেখে নিব রিফাত শিশিরের প্রক্রিয়াধীন প্রতিবেদনটি। এভাবেই পুলিশের গুলিতে আহত অবস্থায় হল ছাড়তে বাধ্য হন কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থী আব্দুল হান্নান মাসুদ। চাপা কান্না নিয়ে নিজ ক্যাম্পাস ছেড়ে বের হয়ে যান সূর্য সেন, বিজয় ৭১ সহ বিভিন্ন হলের আরও শত শত শিক্ষার্থী। যে কোনো সময় হামলা হবার আশঙ্কা আছে জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখন সম্পূর্ণ অনিরাপদ। গত 2 দিন আগে যেভাবে ছাত্রলীগ আমাদের উপরে হামলা চালিয়েছিল, ঠিক সেই কায়দায় তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে যেভাবে হামলা করা দরকার হামলা করেছে। আমাদের হলে অবস্থান করলেও আমরা কোনো সেফ না। আমরা যদি হলে অবস্থান করি, তারা একটু আগে আমার রুমমেট বললো যে তারা রাতের আধারে আমাদেরকে গণহত্যা করবে না, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা চলে যেতে বাধ্য হচ্ছি। এই ক্যাম্পাসে আমি নিরাপদ না, আমাদেরকে বিসি নিরাপত্তা দিতে পারে নাই, প্রক্টর নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র। এর আগে গতকাল 6 শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩টার দিকে ভিসির বাসভবনের সামনে প্রতীকী কফিনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ভিসি চত্বর এলাকায় মোতায়েন থাকে পুলিশ, বিজিবি, এজিবি ও ডিবির কয়েক হাজার সদস্য। জানাজা শেষে কফিন মিছিল বের হলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। আহত হন গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর নীলক্ষেত অভিমুখে একইভাবে আন্দোলনকারীদের সাথে আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যায়। সন্ধ্যায় শহীদুল্লাহ হল ও সলিমুল্লাহ হলের সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দোয়েল চত্বর এলাকার আশপাশে পুলিশ অবস্থান নেয়। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।